সকালে ৩ ঘন্টা টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো সড়কে কোমর সমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। কোথাও কোথাও বাজারে দোকানের মধ্যেও পানি ঢুকে গেছে, ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে পানি ওঠায় ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মজীবী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। আবহাওয়া অফিসের আমবাগান কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নগরীর কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, জিইসি, মুরাদপুর, একেখান গেট, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, তিনপোলের মাথা, রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। আমি কদমতলী থেকে চিটাং মেডিকেলে যাবো, আমার রোগী আছে, এখন পানির জন্য যেতে পারতেছি না, গোড়াঘাট দেখেন ভিজে গেছে। আমরা বৃষ্টির কারণে স্কুলে যেতে পারতেছি না, পানি তো একার বেশি, পানির মধ্যে ডুবে যায়। এদিকে সকালে ভারী বৃষ্টির পর পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কয়েকটি এলাকা এবং ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন সিটি মেয়র। আমাদের যে ৫৭টা খাল আছে, ৫৭টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল আমরা ১২ খালটা করছি, আরও ২০টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই ২০টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে ৩৪টা খাল আছে, ৩৬টা খাল, ওই ৩৬টা খালের মধ্যে তারা ২২টা খাল করেছে, আরও ১৪টা খাল বাকি আছে। জলাবদ্ধতা নিরসনে সিডিএর মেগা প্রকল্পটি সহ 4টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৪,৩৯৯ কোটি টাকা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।